এক ছিল ছোট্ট একটি গ্রাম। গ্রামে থাকত এক ঠাকুরমা, যার কাছে সবার গল্প শুনতে ভালো লাগত। একদিন ঠাকুরমা তার নাতি গোপালকে বলল, আজ তোকে শোনাবো জাদুর হাঁসের গল্প। গোপাল লাফিয়ে উঠল, হ্যাঁ ঠাকুরমা, শোনাও। অনেক দূরে সোনার রাজ্য ছিল। সেখানে এক রাজা আর রানী থাকতেন। তাদের একমাত্র ছেলে রাজকুমার অরুণ খুব দুষ্টু ছিল। খেলতে খেলতে সে একদিন বনের ভিতর চলে যায়। হঠাৎ সে দেখে এক ছোট্ট সাদা হাঁস দৌড়ে যাচ্ছে আর তার পিঠে রঙিন পালক। হাঁসটি মুখে একটি সোনার রত্ন নিয়ে উড়তে চেষ্টা করছে, কিন্তু উড়তে পারছে না। রাজকুমার হাঁসটিকে ধরতে যায়। হাঁসটি কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে দাও রাজকুমার, আমি জাদুর হাঁস। যদি আমাকে মুক্তি দাও, আমি তোমাকে 3টি ইচ্ছে পূরণের ক্ষমতা দেব। অরুণ হাঁসটিকে ছেড়ে দেয়। হাঁসটি বলে, বল রাজকুমার, কি চাই? অরুণ বলে, আমি চাই আমার বন্ধুদের জন্য এক বিশাল খেলার মাঠ। ঝট করে হাঁসটির পাখা নাড়তেই বনের মাঝে বিশাল খেলার মাঠ তৈরি হয়। সেখানে দোলনা, স্লাইড, দৌড়ানোর জায়গা, জলের ফোয়ারা সব তৈরি হয়। সেই খুশিতে অরুণ তার বন্ধুরা নিয়ে সেখানে খেলতে শুরু করে। একদিন রাজ্যে খরা পড়ে। মাঠঘাট শুকিয়ে যায়, নদী শুকিয়ে যায়। রাজকুমার হাঁসটিকে ডেকে বলে, আমার দ্বিতীয় ইচ্ছা, আমাদের রাজ্যে আবার জল আসুক। হাঁসটি পাখা নাড়তেই মেঘে মেঘে আকাশ ঢেকে যায়। একটানা বৃষ্টি হতে শুরু করে। খরা মুছে গিয়ে নদীখাল ভরে যায়। কৃষকরা আবার মাঠে চাষ করতে পারে। রাজা আর রানী হাঁসটিকে ধন্যবাদ দেয়। রাজকুমার এখন শেষ ইচ্ছা চাইবে। ঠিক তখনই দুষ্ট রাক্ষস বাকুল আসে। সে বলে, আমি এই রাজ্য দখল করে নেব। কেউ আমার সামনে দাঁড়াতে পারবে না। রাজকুমার ভয় পায়। হাঁসটি ফিসফিস করে বলে, তৃতীয় ইচ্ছাটি এখন বল। অরুণ সাহস নিয়ে বলে, আমার তৃতীয় ইচ্ছা, রাক্ষসকে ভালো মানুষ করে দাও। হাঁসটি পাখা নাড়তেই রাক্ষসের গায়ের কালো রং মুছে গিয়ে সে সাধারণ মানুষের রূপ পায়। রাক্ষস বাকুল কেঁদে ফেলে। সে বলে, আমি আসলে এক জাদুকরের অভিশাপে রাক্ষস হয়েছিলাম। তুমি আমাকে মুক্তি দিয়েছ রাজকুমার। রাজ্যে উৎসব শুরু হয়। রঙিন আলো জ্বলে ওঠে, বাজনা বাজে। হাঁসটি বলে, রাজকুমার, তোর দয়া আর সাহসে তুই রাজ্যকে বাঁচিয়েছিস। এখন আমি বিদায় নেব। রাজকুমার হাঁসটিকে ভালোবাসায় বিদায় জানায়। হাঁসটি উড়ে গিয়ে আকাশের তারা হয়ে যায়। ঠাকুরমা গোপালকে বলল, দেখ দয়া, বন্ধুত্ব আর সাহস থাকলে বড় বড় বিপদও কেটে যায়। আর কারো জন্য ভালো চাইলে তাতেই আসল আনন্দ। গোপাল হাসল। ঠাকুরমা তাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুইও দয়ালু আর সাহসী হবি গোপাল। সেদিনের মতো গল্প শেষ হল। গোপাল খুশিতে দৌড়ে খেলতে গেল। আকাশে যেন সোনালি রঙের একটি পাখি উড়ে গেল। ঠাকুরমা জানল ওটাই সেই জাদুর হাঁস।